প্রথমেই আমরা 10 টাকার সন্দেশ খাতাতে আঁকবো, বডিটাকে সন্দেশ ভেবে আঁকাটা মনে রাখবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান আর্ট বাই সুরজের। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা, তোমাদের মুখে হাসি ফোটাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা। তো বন্ধুরা, আগের দিন তো শিখলে তোমরা ঠিক কিভাবে অতি সহজে একটা বউ আঁকা যায়। ঠিক আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি তোমাদের প্রিয় দাদা, তোমাদের প্রিয় বন্ধু সুরজদা। তো আজকে শেখাবো ঠিক একইভাবে, ঠিক অতি সহজে কিভাবে আমরা একটা মানুষ আঁকবো। মানুষটা কি? একটা ছেলে আঁকা। আমরা আগের দিন শিখেছি বউ আঁকা, আজকে শিখবো একটা ছেলে আঁকা। এরকম ভাবে আমরা পার্ট পার্ট করে একের পর এক মানুষ আঁকা শিখবো। খুব মজা করে শিখবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, এবং তোমাদের প্রিয় বন্ধুদের কাছে যতটা পারবে ছড়িয়ে দাও। কি মারছেটা কি বন্ধুরা? কি মারছে কি? তুমি কে তুমি মারছো আমাকে? হতচ্ছাড়া, আমি তো দাদু। দাদু তুমি? দাদু তুমি গায়েব হয়ে গেলে কি করে? তুমি দেখতে পাচ্ছি না কেন? আমি মিস্টার ইন্ডিয়ার ঘড়ি পেয়েছি, ওটা পরে আছে। মিস্টার ইন্ডিয়ার ঘড়ি? হ্যাঁ, মিস্টার ইন্ডিয়ার ঘড়ি। তুমি মিস্টার ইন্ডিয়ার ঘড়ি পেয়েছো? হ্যাঁ, দারুণ এটা। দাদু ভাই কোথায় তুমি? দু ভাই আমাকে ভিডিওটা বানাতে দাও, আমি আর তোমাকে জ্বালাবো না। ভিডিওটা বানাতে দাও। দেবো না ভিডিও বানাতে। বানাতে দেবে কিনা বলো? চুপ, আমি কথা বলবো আগে আমার বন্ধুদের সঙ্গে। ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি এরকম মাঝে মাঝে এসে একে জ্বালিয়ে যাবো। এখন তবে আসি, টাটা, ভালো থেকো সবাই। চলে গেছে মনে হচ্ছে বন্ধুরা, দাদু চলে গেছে। তো চলো আঁকায় ফিরি, তারপরে দেখছি দাদু মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা কোথা থেকে পেয়েছে, ওটা আমাকে হাঁটাতেই হবে। কেমন করে আঁকবো মানুষ যদি যায় সেটা বোঝা, তখন তোমরা বুঝবে আরে মানুষ আঁকা তো খুব সোজা। তারপর পা দুটোকে আমরা ল্যাংচা ভাবি, এইভাবে সবাই মনে রাখো, এটাই আমার দাবি। নিচের দিকের পাটা সবাই করে নিও, আর না হয় আমার মতন বুট করে দিও। জামার হাতাটাতেও দারুণ সোজা, এলের মতন করব। তারপরে কলাট করে মাথাটাকে রসগোল্লা হিসাবে ধরব। তারপরেতে হাত করব ফুটির বোতল ভেবে। ওপরের অংশটা করে নিয়ে তোমরা আঙুল করে দেবে। এই দিকের হাতটা করে মানুষ আঁকা করব শেষ। তোমরা বাড়িতে বসে না থেকে আঁকাটাকে করো অভ্যেস। যদি আঁকাটা ভালো লাগে করো আমায় ফলো, তোমরা এখন আমার সাথে দাদুর কাছে চলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম ভাবে তোমরা অতি সহজে মানুষ আঁকা শিখতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদেরকে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আর চলো আমরা দাদুর কাছে যাই, দেখি দাদু কিভাবে মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা পেলো আর কি, সরি। দাদু, ও দাদু, দাদু গো, কই? কি হয়েছে? কি এত ডাকাডাকি করার কি আছে? এত খিট খিট করো কেন? তুমি মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা কি করে পেলে গো? ওসব তোকে বলা যাবে না। বলো না, কি হয়েছে বলবে তো? বলবে না বলছি, বলো। না, বলবো না। বলবে না? বলতে হবে না, আমি দেখবো না মিস্টার ইন্ডিয়ার ঘড়ি। বই গেছে, ওই তো আদিকালে বদ্যি ঘড়ি হবে। মিস্টার ইন্ডিয়া সেই কবেকার বই, সেই তখনকার ঘড়ি ছিল। এখন তো আরো পুরনো খারাপ মতন হয়ে গেছে, দেখতে দেখতে তো বাজে। তুমি যেরকম ভাঙাচোরা, তোমার ঘড়িও তেমন ভাঙাচোরাই দেখতে হবে আবার কি। ঘড়ির কথা বলছি না, ঘড়ি তো ভাঙা ছিল না, ঘড়িটা একেবারে নতুন ঘড়ি। কি নতুন ঘড়ি? তো কোথা থেকে বলছো একটু শুনি। কেন? কেন আবার? তোমার পায়ে ধরে একটু প্রণাম করতাম। মিস্টার ইন্ডিয়ার ঘড়ি নাকি নতুন ঘড়ি? হ্যাঁ, নতুন ঘড়ি, কালো রঙের ঘড়ি। তাই? নতুন ঘড়ি কালো রঙের? বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? দেখবি, দাঁড়া দেখাচ্ছি। আমি ঘড়ি দেখবো না। দেখাচ্ছি। ঘড়িটা ভালো না, একদম পচা ঘড়ি, বাজে ঘড়ি। দেখ না, দেখ, ঘড়িটা খুব ভালো। না ঘড়ি ভালো। দাঁড়া দেখাচ্ছি। কই দেখি তাহলে, দেখাও দেখি, ভালো হলে দেখাও। ঘড়িটা কালো, দেখাও। দেখ ভালো করে হাতে নিয়ে দেখ। ঘড়িটা? দেখ,
দে বলছি, দে। ঘড়ি তো আমি পেয়ে গেছি, আর তো দেবো না। এইবার তো আমি গায়েব হয়ে যাবো। দেখেছো তো এই টাটা সুরেশ কি বাবু, বদমাশ? টাটা। আমার মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা নিয়ে গায়েব হয়ে গেল বাবা রে। আমার মিস্টার ইন্ডিয়ার গাড়ি নিয়ে চলে গেল। বন্ধুরা তোমরা বলো, এটা কি ঠিক হলো? আমার লাঠিটা কই কই গেল লাঠিটা? এই যে, বলো তোমরা, এটা কি ঠিক হলো? সব নিয়ে চলে গেল। তাকে বন্ধুরা আমিও যাই, আমিও পরের দিন অন্যভাবে পজিশন নেব। আসছি বন্ধুরা, টাটা। তোমরা আঁকা প্র্যাকটিস করো, টাটা। বাবা রে, কোমরে ব্যথাটা বেড়েছে।